সকাল থেকে অবিরাম বৃষ্টির পরে রোদের দেখা মিলল। রোদের দেখা পাওয়া মাত্রই মনটা ভালো হয়ে গেল। অনেকের হয়তো বৃষ্টি খুব পছন্দের, কিন্তু আমার ভালো লাগে না। এরকম রোদ ঝলমলে সকাল আমার খুব পছন্দের। তো বৃষ্টি হওয়াতে একটা উপকার হয়েছে বটে, চৈত্র মাসে গরমের টেরই পাওয়া যাচ্ছে না, কি বলো? আর সকাল সকাল দেখো রাধা মাধবের দর্শন তোমাদের একটু করিয়ে দিলাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকালবেলায় কাজে লেগে পড়েছি, রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলা মানে আমার রান্নাঘর থেকে রাধা মাধবের মন্দিরটা একটু ভালোভাবে দেখা যায়, নাহলে একটা বোর্ড এসে গেছে। তো তার জন্য রাধা মাধবের মন্দিরটা ভালোভাবে আমার ঘর বা বারান্দা থেকে কোনোভাবেই দেখা যায় না। তো সাইড দিয়ে রান্নাঘর দিয়ে রাধা মাধবের মন্দিরটা একটু দেখা যায়, তাই জন্য তোমাদেরও সকাল সকাল দর্শন করালাম। আর আজকে রান্নাঘর থেকে কেন স্টার্ট করছি, আর মেয়ের আজকে প্র্যাকটিক্যাল এক্সাম, তো আজকে মেয়ে বেরোবে। তো ওর আজকে ব্যাক টু ব্যাক দুটো এক্সাম আছে। তো তার জন্য কি হয়েছে, ও টিফিন নিয়ে যাবে, টিফিন খেয়ে যাবে, মানে ব্রেকফাস্ট করে যাবে আর টিফিনটা নিয়ে যাবে। তো বুঝতেই পারছো একেবারে আজকে একটা বিজি ডে। তো প্রথমেই চলে এসেছি এই যে চা করতে, আর এদিকে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। এই মেশিনটা যে কি কাজের হয়েছে তোমাদের যে কি বলবো। যদি কারোর কাছে, অনেকেরই কাছে এখন এই মেশিনটা রয়েছে, যদি কেউ না কিনে থাকো অবশ্যই কিনে নেবো। আমি তো রেকমেন্ড করবো এই মেশিনটা অবশ্যই কেনো। মানে এত একটা কাজের মেশিন, যারা বয়েলড এগ এভরিডে খাও তাদের জন্য তো এটা মারাত্মকভাবে কাজের জিনিস। তো এখন আমি চা করছি, ছেলেমেয়েরা উঠে পড়েছে, আগে চাটা করে নিই, তারপর কথা বলছি। আজকে একটু চিড়ের পোলাও বানাবো, তাই জন্য চিড়ে নিয়ে নিয়েছি। আর আজকে চিড়ের পোলাও আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই দেখো, চিড়েগুলোকে জলের মধ্যে একদম রানিং ওয়াটারে ভালো করে এরকম চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে এইভাবে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। যে দেখো, চিড়েটা এরকম জলের মধ্যে ভিজিয়ে একটু রাখতে হবে, কারণ এই যে পোহার যে এই যে হাই ফাইবারিন পোহা, এই যে চিড়েগুলো, এগুলো একটু ভিজতে সময় লাগে। মানে একটু না, শক্ত এরকম থাকে, একটু শক্ত থাকে, হাত দিয়ে দেখবে একটু শক্ত থাকে, তাই জন্য সামান্য সময়ের জন্য ভিজিয়ে রাখবো। নিয়ে নিয়েছি একটা এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা গাজর। গাজরের হাফ লাগবে, পুরো গাজরটাও লাগবে না। পোহা করতে আমার এইটুকুনি, এই দুটোই লাগবে। তোমরা আরও কিছু ক্যাপসিকাম, টমেটো এগুলো অ্যাড করতে পারো। আমার মেয়ে যেহেতু পছন্দ করে না, তাই জন্য আমি এই দুটোই অ্যাড করি। দেখো, গাজরগুলো আমি এরমভাবে কেটে নেব। জাস্ট এইভাবে কেটে নিলাম, নিয়ে এই চপারে দিয়ে দেবো। পেঁয়াজও তাই। ভাগ করে নিয়েছি, এটাও চপারের মধ্যে দিয়ে দেবো। দেখো, আমার চিড়েটা ভিজে গেছে, মোটামুটি নরম হয়ে গেছে। বেশিক্ষণ রাখার দরকার নেই, নাহলে বেশি গলে যাবে। তো এই রকম জাস্ট দেখো ঝরঝরে টাইপের হবে। তো এইগুলো একদম চিপে চিপে একদম জল বার করে করে সমস্ত নিয়ে নিতে হবে অন্য একটা বাটিতে। আমার এখানে প্রচণ্ড গাড়ি যায়, যেহেতু রাস্তার উপরেই ঘর, তাই জন্য একটু হয়তো তোমাদের শুনতে অসুবিধা হতে পারে। আমি চেষ্টা করছি যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো। এখানে চিড়েটা আমি জল ঝরিয়ে রেখেছি, আর এখানে বসিয়ে দিয়েছি কড়া। তো কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তার মধ্যে যেটা ফোড়নে দেবো সেটা হলো জিরে আর সর্ষে। একটু দেখো ফোড়নটা হয়ে গেছে, তারপর দেখবো কারি পাতা। এরপর দিয়ে দেবো একটু বাদাম, দিয়ে দেবো একটু কিশমিশ। এবার এগুলোকে একটু ভাজবো। তারপরে দিয়ে দেবো এই চপ করে রাখা গাজর আর পেঁয়াজ। ভালো করে এগুলো একটু ভাজা ভাজা করবো। একটু চাপা দিয়ে দিয়ে গাজর আর পেঁয়াজটাকে একটু হালকা সিদ্ধ করবো।
পেঁয়াজ গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এরপর দিয়ে দেবো হলুদ। হলুদটা একটু লাগবে, কারণ যেহেতু পোলাও তো রঙটা না খুব দরকার, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার চিড়েগুলো অ্যাড করে দিলাম। দেখছো কীরকম ঝরঝরে হচ্ছে ব্যাপারটা, এরকম ঝরঝরেই চিড়ের পোলাও হয়। এরপর দেখো একটু হাতে করে জল নিয়ে জাস্ট এরকম ছিটিয়ে দেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন নুন, আর দেখো হাফ চামচের মতন চিনি। চিনিটা একটু দিতেই হবে, নাহলে পোলাওয়ের যে টেস্টটা সেটা আসে না। মোটামুটিভাবে আমার পোলাও রেডি হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং টাচ, তোমাদের যদি বাড়িতে ধনেপাতা থাকে ধনেপাতা দিতে পারো, আমার বাড়িতে নেই, ধনেপাতা শেষ হয়ে গেছে তাই আমি দিলাম না। লাস্ট যেটা দিতে হবে সেটা দিয়ে দিই। তেল আমি যেহেতু অল্প দিয়েছিলাম এই কারণেই যে দড়া ঝাঁটে একটু ঘি দিতে হবে, যেহেতু পোলাও একটু ঘি না দিলে টেস্টটা ভালো আসবে না। খুব সুন্দর একটা গন্ধ আসছে। মোটামুটি আমার পোলাও রেডি হয়ে গেছে। এই যে তোমাদের একটু দেখাই, এরকম ঝরঝরে আর কি। এই যে একজন এখনও দেখো শুয়ে রয়েছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ঘুম থেকে উঠে গেছে তাও শুয়ে রয়েছে। বাবাই আজকে কিন্তু অনেক লেট অবধি তুমি ঘুমিয়েছো। স্কুলে যাওয়ার সময় এসে গেছে, চলো ওঠো, উঠে বসো উঠে বসো উঠে বসো, সবাই দেখছে তো। এদিকে দেখো জামা কাপড়ের পাহাড়। এইখানে আমাদের দু কাপ হরলিক্স নিয়ে আমরা চলে এসেছি, এখন বসে হরলিক্স খাবে, তাই তো বাবাই? হ্যাঁ, ঘুম হলো? হ্যাঁ, অনেক মারাত্মক ঘুম হলো, 10 ঘন্টা। চলো এবার খেয়ে নাও, পড়তে বসতে হবে তো, স্কুলের ছুটিও শেষ হয়ে আসছে। আর এদিকে দেখো জামা কাপড়ের পাহাড়, এগুলো ভাঁজ করব। যাচ্ছি বাজারে, মাছ খাওয়া হয় না, ডিম আর পনিরই খাওয়া হয়, তো ভাবলাম একটু মাছ নিয়ে আসি। আমার ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও আর ছেলের ছিল চাউমিন। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন পড়াচ্ছি ছেলেকে হিন্দি। ওর এবার থার্ড ল্যাঙ্গুয়েজেও হিন্দি নিয়েছে, তো হিন্দি মোটামুটি শেখাচ্ছি ওকে। অ আ ক খ থেকে স্টার্ট হয়েছে, সেই আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, প্লাস মেয়েকে যখন আমি হিন্দি শিখিয়েছিলাম তখনের কথা, তো আবার ছেলেকে এখন শেখাচ্ছি। তো বসেছি একটু হিন্দি একটু শেখাই ওকে, অ আ ক খগুলো অ্যাটলিস্ট শুরু করি, কারণ স্কুল খুলে গেলে না হু হু করে মানে চলে যায় আর কি, তখন কোপ আপ করতে পারবে না ও, তাই জন্য এখন থেকেই স্টার্ট করে দিয়েছি। আর তারপর গিয়ে রান্নাও করব, তো এইমাত্র কাজের দিদি কাজ করে দিয়ে গেল, এবার রান্না করতে যাব। আজকে আমার লাঞ্চে আছে দেখো ভাত দুজনের মতনই করা ছিল কালকের, এটা হয়ে গেছে। যেহেতু মেয়ে আজকে খাবে না দুপুরে, ওর তো কলেজ আছে, এক্সাম। আর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে রয়েছে মাছের ঝাল। এক পিসি মাছ, যেহেতু মেয়ে খাবে না তাই আমার জন্য আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করছি। যে একজন কলেজ থেকে এসে গেছে, এসেই খেতে বসে গেছে, বলছে মা খিদে পেয়েছে। টিফিনে যেটা নিয়ে গেছিলি সেটা খেয়েছিস? কেন খিদে পেলো কেন? আমি তো টিফিনে বানিয়ে দিয়েছিলাম। অল্প ছিল আর প্লাস অনেকক্ষণ হয়ে গেছে, লাইক আমি 12টা নাগাদ টিফিনটা খেয়ে নিয়েছিলাম, তো অনেকক্ষণ, এখন 5টা বেজে, তাই খিদে পেয়ে তার মধ্যে তোকে তো বন্ধুরাও খেয়ে নিয়েছে বললি, সবাই মিলে শেয়ার করে খেয়েছি। তার জন্য মনে হয় অল্পই পেয়েছে আর কি, এটা বোঝা যাচ্ছে মুখ দেখে, কারণ আমি যথেষ্ট দিয়েছিলাম, ওর পেট ভরে যাওয়ার কথা ছিল। তো এখানে চাউমিন আর তরমুজ নিয়ে বসেছে। আমি ওই জন্য মাছ টাছও করিনি, আমি জানি তুই এসে খাবি না, তুই তো বললি আমি দুপুরে খাবো না। আমি এমনিতেও দেরি হয়ে গেছে, 5টা নাগাদ ঢুকলাম, তখন আর কি খাবো, তাই বলেছিলাম। তো খেয়ে নে। কেমন হলো এক্সাম? সবই তো এরকম, রেজাল্টটা এলেই বুঝতে পারবো। আর এই একজন আছে, সত্যি দেখো মুখ চোখ দেখো, দেখছো এই বদমাইশি, যত পুরনো মোবাইল সেগুলোকে সমস্ত জমিয়ে রেখে দিয়েছে। এটা আমার প্রথম, রেজাল্ট করে আমি প্রথম ইউজ করেছিলাম এই ফোনটা, এটা আমার ফার্স্ট ফোন।
ফার্স্ট ফোন মানে তুই তো তখন জন্মেছিস তখন এই প্রথমেই এসে ফোন ইউজ করেছিস? আরে না না 3 বছর তখন হয়েছিলাম। তো এই ফোন তো অনেক আগেকার ফোন। 12 বছর রেখেছি। তাহলে তুই 3 বছরের ভাব। আর 3 বছর একবার চালিয়েছিলাম। বা মা ওই তো মা এই ওয়ালপেপারটা ছিল, মা বাবুর বাড়িতে সিঁড়ির ওপর বসে আছে, দেখলাম, শুধু এটাই আমি দেখেছি, আর কিছু আর এখানে নাচন কোদন করছিস, আরো নাচন কদম করতে আমার ভালো লাগে। দেখছো খাট ভেঙে যাবে। বস, ওকে খেতে দে, খেয়ে নে। এ নাও তরমুজের শরবত। কেমন হয়েছে বলো? মিষ্টি। মিষ্টি? হ্যাঁ রে, তরমুজটা খেয়েছিস মিষ্টি? আজকে আজকে মা নতুন টাইপের তরমুজ রেখেছিল। ওটা হলো তরমুজ না, তরমুজ নামটাই নয়, খরমুজ। ছিল তো, খরমুজাও ছিল আর তরমুজও ছিল। আমি তরমুজই নিয়েছি। একদিন খরমুজ নিয়ে আসবো, খরমুজা। মানে ওই দেখবে ওই একটা হাটটা হালকা মানে গ্রিন কালার, একদম সেই কচি কলা পাতার যে রংটা হয় না, ওই রকম টাইপের গাটা থাকে। ডান। ওটাও মিষ্টি হয়, খুব ভালো মিষ্টি হয়। আমাদের যে পিসি যে কাজ করে সেও বলছিল খুব ভালো হয়। একই, কোনো ডিফারেন্সিয়েট নেই, কিন্তু মিষ্টি। আমি তো কোনোদিন খাইনি ওটা, একদিন নিয়ে আসবো, খেয়ে দেখিস কোনটা ভালো লাগবে তোর, তাই না? পেটটা ভরেছে? ফল ভালো হয়। পেটটা ভরেছে? বললো বাবা রাস্তায় দাঁড়িয়ে যা খিদে পাচ্ছিল, বাইরে খেতেও পাচ্ছে না। জল খেয়েছিলি? হ্যাঁ, বন্ধুরা তো কলেজের বাইরের দোকান থেকে ওরা খেয়ে। আচ্ছা, খাওয়া দাওয়া হলে তুমি জামা কাপড়টা ছেড়ে নিও, হ্যাঁ, ছেড়ে নিয়ে তারপর রেস্ট নাও। আর এই যে ইনি, আজকে তো ম্যাম আসবেন পড়াতে, সব হয়ে গেছে হোমওয়ার্ক? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। না, হয়ে গেছে। আজকে সকালবেলাও তুই চলে যাওয়ার পর আমার কাছে পড়েছে। আজকে ভাই খুব, আজকে জানিস মানে হিন্দির আ হর্ষই শিখেছে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ আজকে ভাই বল ইয়াকে কেমন লাগলো, ইয়া এতক্ষণ ছিল না। অনেক বাজে লাগছে, এরামই করেছিল। ইয়া ছিল না জন্য বলে ও তখন এরকম হয়েছিল, ভাবো। এদের দুজনের কেমিস্ট্রি বোঝা মুশকিল। যেমন দুজনে ঝগড়া যেন সেই সাপে নেউলে, আবার তেমনি মানে একে অপরকে ছেড়ে এক বিন্দু এদের চলে না, ভাবো। তাই না রিয়া, বল? এতটাই ভালোবাসা, তাই না? বাবাইকে নিয়ে রিক্সা করে চললাম ক্যারাটে ক্লাসে। আজ বাবাইয়ের ফার্স্ট ক্যারাটে ক্লাস। আশা করি ওর ভালো লাগবে, আবার একটা নতুন জার্নি শুরু। কিন্তু করে খুবই ভালো লেগেছে ওর। এটা থাকবে, কেচে রেখে দেবো, সময় মধ্যে ওটা দিয়ে হলো, এটা পড়িয়ে চলে আসবে। 4, 5, হ্যাঁ ঠিকই হয়েছে, কেন কম্পিটিটিভ হবে। 7, 8, 9, ঘরের কিছু টুকিটাকি নেওয়ার ছিল। ফিরেছি, অনেক রাত্রির হয়ে গেছে, মানে আজকে রুটিটা বাইরে থেকে নিয়ে এলাম, কারণ আর এসে রুটি বানানোর আর এনার্জি নেই। তো ভাবলাম বাইরে থেকে নিয়ে আসি। তো বাইরে রুটি নিতে গিয়ে প্রচুর লাইন, তারপর রুটি পেলাম, তারপর বাড়ি এলাম। আর মোটামুটি তরকারি যেটুকুন আছে সেটুকুন আজকে রাত্রের মতন হয়ে যাবে। কিছু জিনিস নিয়ে এলাম, এই যে দেখাই, এই যে এটা নিয়েছি একটু মেথি, আর এটা নিয়েছি একটু কালো জিরে, শেষ হয়ে গেছিলো। আর এই যে এই পাঁপড়, এই পাঁপড়টা খেতে খুব ভালো। আর এটা না ওই আর কি হাউজিংয়ের ওখানটা ও একটা বড় দোকান আছে, সেখানে ওই একদম ঢেলে বিক্রি করে, যেরকম লুজ প্যাকেটে বললে দেয়। তো এটাই বেশ ভালো লাগে। তো এইটা নিয়ে নিলাম, 500 মতো নিয়ে নিয়েছি একবারে, কারণ অনেক সময় না ডালের সাথে কিছু খেতে ইচ্ছা করে, বা অনেক সময় সন্ধ্যেবেলা একটু চুটুপুরুর খেতে ইচ্ছা করে, তখন না এগুলো ভেজে খাওয়া যায় ফ্রাইসগুলো। আর তরকারি মোটামুটি ছিল। আর এখানে দেখো এই যে রুটি নিয়ে নিয়েছি, আর এখানে ডিম নিয়ে নিয়েছি এক ট্রে। আর এখন এলাম, এসে পুরো ঘরগুলো দেখো না করে রেখেছে, দেখো এই দেখো, প্রত্যেক দিন গোছাবো। আর এই দেখো বই খাতা
এখানে জামা কাপড় এরকম ফেলে রেখেছে, এখানে 2 বালতি সেই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা হয়েছে কিন্তু এখনও তোলা হয়নি। এখানে রবিদা এখনও পর্যন্ত জারগুলো অ্যাজ ইউজুয়াল নিয়ে যায়, আজকেও দেখা হলো বললাম, মানে সব এখানেও দেখো না পরিয়ে দিয়ে গেছে, বই খাতা কিচ্ছু তোলেনি, চেয়ার ফেয়ার সব এখানে যেরকম রয়েছে এখানেই দেখো কাপ ডিশ সমস্ত এরকম পড়ে রয়েছে। এখন এই খাবো, খেয়ে তারপর এগুলো সব পরিষ্কার করব, কারণ আমার ঘুমোতে যাওয়ার আগে না ঘরদোর পরিষ্কার করে না গেলে ওই সকালবেলা উঠে নোংরা ঘর দেখে যেন কেমন একটা লাগতে থাকে। তো একদম সমস্ত কিছু পরিষ্কার করে তারপর শুতে যাব। তো চলো এখন ডিনারটা করে নেওয়া যাক। দেখো সমস্ত কিছু শর্ট আউট করে দিয়েছি, ওখানে তো এখনও পর্যন্ত মলাট দেওয়ার কাজ চলছে বলে ওখানে ব্যাগটা রয়েছে, নাহলে আমি দেখো সমস্ত পরিষ্কার হয়ে গেছে, রবিদাও জার নিয়ে চলে গেছে, আর এদিকে মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, তারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা, গুড নাইট।